সবার প্রথমে বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন আফগানিস্তানের ম্যাচটা জেতার জন্য। বাট আমি যদি এখন একদম ছোট করে ম্যাচটা একটু প্রিভিউ করি, আমি আসলে দুই দলের ব্যাটিং নিয়ে কথা বলবো আর বাংলাদেশ টিম সিলেকশনের নিয়ে কিছু পয়েন্ট মানে কিছু কথা বলি। তো বাংলাদেশের ব্যাটিংটা যদি আমি বলি, পাওয়ার প্লেতে আমরা খুব একটা ভালো স্টার্ট পেয়েছিলাম, কিন্তু মিডল ওভারে গিয়ে আমরা আসলে ওইরকম প্ল্যাটফর্মটা সেট করতে পারিনি, এবং স্লো ওভারে গিয়েও আমরা লিটারালি টেস্ট ম্যাচ খেলেছি। দেখেন জাকের আলী আপনার কাজ হচ্ছে ফিনিশ করা, বাট সে ফিনিশিং এ পারলো না। শামীম হোসেনকে আজকে একটু উপরে ব্যাট করতে হয়েছিল, বিকজ আজকে পারভেজ হোসেন ছিলেন না, তাকে উপরে ব্যাট করতে হচ্ছে, তিনিও উপরে ব্যাট করলেন, তিনিও রান করতে পারলেন না। লিডন টাচ চেষ্টা করছিলেন, পারলেন না। বাট প্রবলেমটা হচ্ছে আমরা মিডল অর্ডার এই ম্যাচে পারফর্ম করতে পারি, এটা খুবই কনসার্নিং একটা বিষয়। আর বিশেষ করে দেতবারে যে আমরা রান করতে পারছি না, এরকম হলে কিন্তু আমরা বড় সিরিজ এক্সপোজ হয়ে যাবো। আমরা অলরেডি এক্সপোজ হয়ে গেছি। সামনে সুপার ফোর যদি ইন্ডিয়া পাকিস্তান সাথে এবার খেলাম না, খুব বারে হারবো, এটা গ্যারান্টি। আচ্ছা, আফগানিস্তানের ব্যাটিং আছে। আফগানিস্তানের ব্যাটিং এ যেটা হয়েছিল, প্রথম বলার তার সেটিগুলো আটালে উইকেটে হারালো, দেন ইব্রাহিম জাটরা মেশিন টিকলেন না। মাঝখানে গুলবাজ এবং গুলবাদিমের একটা পার্টিশন হয়, এরপর গুলবাদিন এবং গুলবাজকে ইশারা হোসেন যখন আপ করেন, তখন 5 মিনিট উনি একটা ম্যাচে ফিরে এসেছে। কিন্তু এরপর ওমর যায়, এরপর মোহাম্মদ নবী আউট, সাইফুর